গতকাল কৌশিক শুধু ওই মাছটাই নিয়ে এসেছিল, সবজি তেমন কিছু পায়নি। গেছিল ওই ছোট বাজারটায়, কিছু মাছ পেয়েছিল সেটাই তুলে এনেছিল। আজকে একদম সকাল সকালই কৌশিক চলে গেছিল বাজারে। আমাকে ঘুম থেকে ও নিজেই ডেকেছে, আমি আর ওকে ডাকতে পারিনি। বলল ওঠো তাড়াতাড়ি, আজকে একটু সবজি বাজার করব, সকালবেলা গেলে একটু ফ্রেশ জিনিস পাওয়া যায়। জানো তো, ও আজকে না গরমের কোনো সবজিই আনেনি। যাওয়ার সময় আমাকে বলে গেছিল সব কিন্তু শীতের সবজি আনবো। আমিও বললাম হ্যাঁ, এখন তো আর ওই পটল, ঝিঙে আর ঢ্যাঁড়স এগুলো ভালো লাগবে না, এখন ফুলকপি, বাঁধাকপি, সিম এইসবই বেশি ভালো লাগবে, তুমি সেগুলোই। আমি না রান্না করতে যাওয়ার আগে সমস্ত সবজি আগে গুছিয়ে নিলাম, গুছিয়ে সমস্ত কিছু ফ্রিজে ঢুকিয়ে বাকি যেটুকু রান্না করব সেটুকু নিয়ে চলে আসলাম রান্নাঘরে। চাটা অনেকক্ষণ আগেই বানিয়েছিলাম। ওই যে কৌশিক বাজার গেছিল, এসে নিয়ে আমাকে বলল আমাকে এক কাপ চা করে দাও, তাই তখনই আমার জন্যও বানিয়েছিলাম। তারপর ওই তো চাটা খেয়ে নিলাম। চা খেয়ে ভাবলাম আগে সবজিগুলো কেটে নিই। ফুলকপি আর মূলো দিয়ে একটা তরকারি করব, তো মূলো আর ফুলকপিটা না একটু ভাপিয়ে ফেলে দিলে কোনো গ্যাস থাকে না, তাই ওটা কেটে আগে ভাপাতে বসিয়ে দিলাম। আর ফুলকপির মধ্যেও একটুখানি ওই সিম, আলু এগুলো দেব, তাই সাইড করে কেটে রাখলাম। আর একটা পাশে ছেলের জন্য একটু সেদ্ধ ভাত বসিয়েছি, ওটাও সকালে খাবে। আগেরবার শীতে কৌশিক ওই 2 কেজি মতো বড়ি কিনে রেখে দিয়েছিল। আসলে বড়িটা শীতে তো বেশ ভালোই লাগে, সমস্ত নিরামিষ সবজিতে একটু বড়ি দিলে খেতে ভালো লাগে, তাই একবারে 2 কেজি কিনেও রেখে দিয়েছিল। কিন্তু 2 কেজি বড়ি খাওয়া তো সম্ভব হয়নি, তাই ওই 1 কোটো মতো বড়ি শেষ হলো, আর 1 কোটো রয়ে গেছে। তো সেটাকেই আমি বের করে একটুখানি তরকারিতে দেবো বলে বের করে নিলাম। আর ওই বড়িগুলো ভাবছি একটু রোদে দিতে হবে, তো রোদটা না সেভাবে এখন আর উঠছে না, তবে গরম কিন্তু বেশ পড়েছে এদিকে। কাল যখন কৌশিক মাছ নিয়ে এসেছিল তখনই একটু মূলো শাকও পেয়েছিল, তো সেটা নিয়ে এসেছিল। শাকটা আর কালকে করিনি, আজকে ভাবলাম শাকটাও একটুখানি সকালবেলা করে নিই, খাওয়া হয়ে যাবে। সকালে এই সবজিটা আর শাক দিয়ে খাওয়া যাবে। আর মূলো শাকটা একটু তিতকুটি হয়, ওটা যদি ভালো করে ধুয়ে নুন দিয়ে চটকে যে জলটা আছে ওটা বের করে দাও, তাহলে তেতো ভাব একদমই থাকবে না। এত কচি লাউ, তাই ভাবলাম আজকেই কিছুটা লাউ রান্না করে ফেলবো, আজ আর কাল মিলে লাউটা শেষ করব। আসলে লাউটা ঘরে থাকলে না কেমন একটু বীজ হয়ে যায়, আর খেতেও ভালো লাগে না, তাই ভাবলাম নিরামিষ করে লাউ শুক্তো করব। সোমবার তো, আজ সবই নিরামিষই হবে আমার ঘরে। দাঁড়াও আগে তোমাদের মেনুটা বলে দিই, তোমরা বুঝতে পারছো না তো কি রান্না হবে। আজকে এই তো সব রকম সবজি দিয়ে, ধনিয়া পাতা আর বড়ি দিয়ে একটা সবজি হয়ে গেল, তার সাথে মূলো শাক রয়েছে, আর ওই তো লাউ শুক্তো। এছাড়া আর কিছু করছি না। ডালটা আজকে আর করবো না, আসলে এত সবজি রান্না করার পর যদি আবার ডাল করি নির্ঘাত নষ্ট হবে, সেই জন্য আর ডালটা আজকে করব না। এই তো সমস্ত রান্না তো মোটামুটি হয়েই গেছে, এদিকে ভাতও আমার হয়ে গেছে। তারপর ওই তো শুক্তোটার মধ্যে একটু রাঁধুনি আর আদা বাটা করে দিলাম, সেটাই দিয়ে দেব। আর শুক্তো অনেকেই সাদা খেতে পছন্দ করো, তবে আমার কাছে একটু হলুদটা। এবার আমি কৌশিককেও খেতে দিয়ে দেব। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই। ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর প্লিজ প্লিজ ফলো করে আমার পাশে থেকো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা, বাই বাই।